এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিগ বিগ নিউজ। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল ইডি আধিকারিকরা। লোকসভা ভোটের আগেই কি, আজকেই কি সেই বড় গ্রেপ্তার, বড় মাথা গ্রেপ্তার? মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাবেন লোকসভা ভোটের আগে। গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে এখন এই ঘটনার দিকে। আমার পেছনে স্ক্রিনে সেই ভিডিও চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতর ঢুকে পড়েছে ইডি আধিকারিকদের 12 জনের একটি দল, এবং এটাই মনে করা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের জন্যই ইডি আধিকারিকরা এসেছেন। কিন্তু একথাটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যেই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাবেন না লোকসভা ভোটের আগে। সেটা যদি হয় তাহলে সেটাই হবে ভারতীয় রাজনীতির পক্ষে সবচেয়ে বড় ঘটনা। আজকে সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছে ইডি আধিকারিকদের দল, কারণ মুখ্যমন্ত্রী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কোনো রক্ষা কবচ পাননি। ঠিক কি হয়েছে, কেন ভারতীয় রাজনীতির এত বড় ঘটনা গোটা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে দেখছে, সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখছেন সেই ভিডিও, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ঢুকে পড়েছে ইডি আধিকারিকদের 12 জনের একটি দল। এবং আপনারা আজকেই দেখেছেন যে হাইকোর্ট থেকে কোনো রক্ষা কবচ পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সুপ্রিম কোর্টে গেছেন আজকে রাতেই, জরুরিকালীন ভিত্তিতে এই শুনানি শোনার অনুরোধ করেছেন, কিন্তু এখন অবধি সেই নিয়ে কোনো কিছু রিপোর্ট এসে পৌঁছায়নি। আর যেই হাইকোর্ট থেকে মুখ্যমন্ত্রী দলের নেতা অরবিন্দ কেজরিওয়ালের রক্ষা কবচ ক্যান্সেল করে দেওয়া হলো, তারপরে আমরা দেখলাম সন্ধ্যাবেলায় অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টি দলের নেতা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়েছে ইডি। দিল্লির হাইকোর্ট আপনারা জানেন এই আবগারি মামলায় কেজরিওয়ালকে রক্ষা কবচ দিতে অস্বীকার করার পরে কয়েক ঘন্টার মধ্যেই ইডি আধিকারিকদের 12 জনের একটি দল পৌঁছে গেল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে। এই মুহূর্তে যেটুকু খবর, এই প্রতিবেদন যখন করতে বসেছি এখন খবর 12 জন ইডি আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং তল্লাশি অভিযানের সময় তার বাড়িতে আপাতত কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। সেই ভিডিও দেখছেন আমার পেছনের স্ক্রিনে। একেবারে প্রচুর সমর্থকরা এসে গেছেন, বাড়ির ভেতরে তল্লাশি চলছে, রীতিমতো কাগজপত্র দেখিয়ে, তার সিকিউরিটিকে কাগজপত্র দেখিয়ে ইডি আধিকারিকরা ভেতরে ঢুকেছেন। এই মুহূর্তে তল্লাশি চলছে। আপনারা এটা জানেন যে দিল্লির আবগারি মামলায় এর আগে 9 বার ইডি সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। 8 বার তিনি যাওয়ার প্রয়োজন বোধ করেননি। আজকে বৃহস্পতিবার ইডি দপ্তরে 9 বারের জন্য তাকে ডাকা হয়েছিল, তিনি আজকেও যাননি। তিনি দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের শরণাপন্ন হন। কিন্তু আজকে আমরা দেখলাম যে বৃহস্পতিবার বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিল যে আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছি, ইডির বক্তব্য শুনেছি। আমরা মামলার এই পর্যায়ে, যেখানে ইতিমধ্যেই 2 জন গ্রেপ্তার হয়ে আছেন, 3 জন গ্রেপ্তার হয়ে আছেন। একজন হচ্ছেন আপের নেতা, দিল্লির প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হয়ে আছেন, আপের আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, এবং আপনারা দেখেছেন 2 দিন আগেই এই আবগারি মামলায় দিল্লির আপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কেসিআর, তেলেঙ্গানা থেকে কেসিআর কন্যা বিআরএস নেত্রী কবিতাকে 2 দিন আগে গ্রেপ্তার করেছে ইডি। এবার এই মামলায় বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দেয় আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনো রক্ষা কবচ দিচ্ছি না। অর্থাৎ দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কোনো সুরক্ষা পাননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং এরপরই আমরা দেখলাম কয়েক ঘন্টার মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে গেল 12 জনের ইডির একটি দল। তারা রীতিমতো কাগজপত্র দেখিয়ে, হাইকোর্টের অর্ডার দেখিয়ে, অরবিন্দ কেজরিওয়ালের সিকিউরিটিকে দেখিয়ে তারা বাড়িতে ঢুকলেন। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, তল্লাশি চলছে আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তল্লাশি চলছে, রেড চলছে। ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়ির ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে যেটা বড় খবর, গোটা ভারতবর্ষের মানুষ যেটা তাকিয়ে আছেন, যে সুপ্রিম কোর্টে তিনি মামলা করেছেন, জরুরিকালীন ভিত্তিতে শুনানির আবেদন করেছেন। যদি সুপ্রিম কোর্টে জরুরিকালীন শুনানির ভিত্তিতে কোনো রায় না হয় বা স্টে অর্ডার তিনি না পান,
তাহলে তাকে গ্রেপ্তার করাও হতে পারে। সেই সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে রয়েছে যে আপ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হতে পারে। একটা বড় সম্ভাবনা রয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছেন এখন দিল্লির দিকে। দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের দিকে তাকিয়ে আছেন গোটা ভারতবর্ষের মানুষকে। সত্যি কি এবার আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে যাবেন অরবিন্দ কেজরিওয়াল? লোকসভা ভোটের ঠিক আগেই কি গারদে ঢুকে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবার বলছি, এই মামলায় এখন অব্দি 2-3জনকে গ্রেপ্তার করা হয়েছে। আম আদমি পার্টির প্রাক্তন মন্ত্রী মনীষ সিসোদিয়া, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, এবং দুদিন আগে আপনারা দেখেছেন কেসিআর কন্যা বিআরএস নেত্রী কবিতাকে গ্রেপ্তার করা হয়েছে এই আবগারি দুর্নীতি মামলায়। 9বার ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, একবারও যাননি। আজকে নভেম্বর তাকে ডাকা হয়েছিল, তিনি দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন, আবার ডিভিশন বেঞ্চে গেছেন। সেই ডিভিশন বেঞ্চে তার রক্ষা কবচ বাতিল করে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ইডি আধিকারিকরা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। কি মনে হয় আপনাদের, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যাবেন? লোকসভা ভোটের আগেই আইএনডিআই এর জোটের এত বড় একটা উইকেট পড়ে যাবে? এখন সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। সুপ্রিম কোর্ট এই ইডিকে এই তদন্তে অরবিন্দ কেজরিওয়ালকে স্টে অর্ডার দেন কিনা, অরবিন্দ কেজরিওয়ালকে রক্ষা কবচ দেন কিনা, সেটাই এখন দেখার। আপনারা জানেন জাস্ট গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চুরি কাণ্ডে কিন্তু সুরক্ষা কবচ দিয়েছে সুপ্রিম কোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভোট শেষ না হওয়া পর্যন্ত 10ই জুলাই অবধি তাকে দিল্লিতে ডাকা যাবে না এবং বড় কোনো অ্যাকশন করা যাবে না, অর্থাৎ তাকে গ্রেপ্তার করা যাবে না কয়লা চুরি দুর্নীতি কাণ্ডে। আমাদের এখন এটাই দেখার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে সেই সুরক্ষা কবচ পান কি না। আর যদি না পান তাহলে রাজনৈতিক মহল যেটা বলছে, আইনজীবীদের মহল যেটা বলছে, তাহলে ইডি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।